বুড়োদা ছিল রাঙাবাবুর ডান হাত। সুদূর বাংলাদেশ থেকে পরিবার বলতে রাঙাবাবুর পরিবারই ছিল তার সব। বড় মেজ সেজ ছোট ছেলের স্কুল ফেরত বুড়োদার কাছে কতই না আবদার। সেই মানুষটির কাছে আপন পর সবই এরা। জীবনের ঝড়ের দাপট সামলে শালকর রাঙাবাবুর দাপটে রাজাবাজার চত্বর বেশ জাঁকিয়ে বসেছিল। প্রভাব প্রতিপত্তি কিছুই কম ছিল না তার। এদিকে লীলাবতী দত্ত পরিবারে বড় ছেলের সম্পর্কে মিষ্টতা বেড়ে চলেছে দিন দিন। বাদ সাধল সময়ের চক্রবুহ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নজরে এলো রাঙাবাবুর বাড়ির জায়গাটি। তারা প্রস্তাব দিল এই জায়গা ছেড়ে দিলে নগদ 3 লক্ষ টাকা বেদেনস্থিত অঞ্চলে 3 তলা বাড়ি দেবেন এই জায়গার পরিবর্তে। তখন সেজ ন ছেলে স্কুল ফেরত পড়ুয়া কিশোর, ছোট ছেলে মেয়ে দুটি আরো ছোট। রাঙাবাবু মানিকচন্দ্র মুখোপাধ্যায় উঠলেন গলছে। তার গর্জন পরিবারের সমাজ শুনলেও কিছু বলতে পারল না। স্বর্ণময়ী দেবী বোঝানোর চেষ্টা করাতেই বাঁধল বিবাদ। সেজন্য ছেলেকে নিয়ে সে ফিরে এলো সুকেশটিতে বাড়িতে। কেস উঠল কোঠে এভিকশনের। রাঙাবাবু দোকান গয়না বেচতে শুরু করলেন, তবুও থামলেন না। আসলে গাল ধরলে পা পোছাড়ে।